শামশেরগঞ্জের এই খুনের ঘটনা, সেই খুনের ঘটনা একেবারে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য জুড়ে। আজ যখন 13 জনকে দোষী সাব্যস্ত করেছেন বিচারক, তখন পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা কি বলছেন, তারা কতটা আশ্বস্ত হলেন? দেখো, দোষী সাব্যস্তের পর তারা কিন্তু একটা জিনিস চাইছেন, এখনো কিন্তু তারা আশ্বস্ত হননি। কারণ তারা চাইছেন যারা দোষী রয়েছে তাদের ফাঁসি হোক। কারণ তাদের যে বাড়ির কারো সন্তান, কারো পিতা, কারো বা স্বামী হারিয়েছেন, এবং যেভাবে চোখের সামনে তাদেরকে পিটিয়ে খুন করা হয়েছে, যে একটা ভিড় এসে তাদেরকে যে তাদের বাড়িতে প্রথমে আঘাত করে এবং বাড়িতে ভাঙচুর চালায় এবং বাড়ি থেকে টেনে নিয়ে এসে বাবা এবং ছেলেকে কুপিয়ে খুন এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার মতো ঘটনা ঘটেছে যে ওয়াকফ আন্দোলনের নামে। সেখানে কিন্তু যে 13 জন ছিল, সেই 13 জন ভিন্ন গ্রামের বাসিন্দা ছিল। জাফরাবাদের এই বাবা ছিল হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে যারা খুন করেছিল, 3টি ভিন্ন গ্রামের বাসিন্দা। এবং পরবর্তীতে এসআইটি তদন্তে নেমে 55 দিনের মাথায় চার্জশিট গঠন করে এবং সেই চার্জশিটের পর তারপর 7 মাস পর বিভিন্ন পর্বে কিন্তু তাদের যে যারা বিভিন্ন যারা শুনানি পর্ব চলে, সেই সব শুনানি পর্ব পর এবং যে প্রায় 7 মাস পর বলা চলে তোমাকে, যে সেই 7 মাস পর কিন্তু সেই 13 জনকে দোষী সাব্যস্ত করে। সিটের যে তদন্ত, সেই তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করেই কিন্তু দোষী সাব্যস্ত হয়েছে। এছাড়াও আজকে কিন্তু তাদের রায় ঘোষণা হবে যে কি সাজা দেওয়া হবে। তবে পরিবারের লোক, যারা হরগোবিন্দ চন্দন দাসের পরিবারের লোকজন চাইছেন যে তাদের ফাঁসির সাজা দেওয়া হোক। কারণ তাদেরকে যেভাবে প্রকাশ্যে দিবালোকে যেভাবে খুন দোষীদের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির দাবি তারা জানিয়েছেন। এখন নজর থাকবে আমাদের যে ঠিক কি শাস্তি হয় তাদের, সেদিকে আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ কৌশিক।